আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসল এস আয়ের ঘোষণা কিয়ামতের নামনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। ও মুসলমান ভয় পায় না এস আই আর কে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। ও মুসলমান ভয় পায় না এস আই আর কে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। বিপদ ফালায় আপদ ফালায়, বিপদ ফালায় মুসিবত ফালায়, আল্লাহর নামটি ভুলো না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসল এস আয়ের ঘোষণা কিয়ামতের নামনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। ও আল্লাহ মসজিদ যেতে মানা, ঘরের ভিতর জেলখানা, নবী জোরে চিল্লায় খানা, নবী জোরে চিল্লায় খানা, ক্ষমা করো পাক রব্বানা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসল এস আয়ের ঘোষণা কিয়ামতের নামনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। শ্রদ্ধেয় সম্মানীয় স্টেজে বসে থাকা আমার দাদা জান ফজলুল শেখ জনাব মৌলানা উসমান আলী ফৈজি সাহেব, এবং সামনে বসে থাকা দিন দরদি ইসলাম পিপাসু, पर्दाते থাকনে वाली अबला सरला আমার মা খালা আমার বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান হামদসানা, যিনি আমাদেরকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন। তিনার পুরোপুরি আমাদের তাজদারি মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইনশাআল্লাহ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মা বোনদের জন্য বিষয়, আর পুরুষদের জন্য রয়েছে, কিন্তু সবচেয়ে ভালো আজকে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডমন হয়েছি, যদি মা বোনেরা যদি আমল করতে পারে অবশ্যই অবশ্যই তারা কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি নিয়ামত দিয়েছেন,
সেইটির নাম হচ্ছে মুখ, জুবান। সেই জুবানটি কে আমরা যেই দিকে চালাবো, যেই দিকে করব সেটা হবে। যাক, একজন আমার কোন খালা একটি সোনার খালা আমার এই সোনার একটি বালা দান পাক রব্বুল আলামিন জন্য পর করে তাকে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদৌসে নসিব করুন, আমিন। এবং এই দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থভাবে রাখুন এবং ঈমানের হালাতে রাখুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই দুনিয়াতে চলতে ফিরতে যেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়, আল্লাহুম্মা আমিন। আজকে বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির সম্পর্কে এমন একটি কথা বলেছেন, যারা জিকির করে না এবং যারা জিকির করে তারা কেমন। আল্লাহর নবী বিশ্বর নবীজি বলছেন, যারা জিকির করে না তারা কেমন। এমন একটি উদাহরণ দিয়ে বলছেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে পরে তাদের গুনাহও বন্ধ হয়ে যায় এবং তার নেকিও বন্ধ হয়ে যায়। সে লোকটি গুনাহ করে না এবং সে লোকটির নেকিও হয় না। ওই লোকটি ওই রকমই, যে লোকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে না, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে না, ওই লোকটি হচ্ছে ওই মৃত্যু ব্যক্তির মতন। মানে সে লোকটি জিন্দাতি সে মারা গিয়েছে, তাকে মৃত্যু বলাই হবে, তাকে জিন্দা মানুষ বলা হবে না। সে লোকটি মৃত্যুই। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে যেই বাড়িতে যে লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, সেই লোকটি হচ্ছে মৃত্যু। সেই লোকটির বাড়িটা হচ্ছে কি কবরস্থান। কোন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না কোন মানুষেরা জানেন? যারা কবরে শুয়ে থাকে, যারা কবরে ঘুমিয়ে থাকে, সেই লোকগুলি হচ্ছে কি মৃত্যু। এবং তারা কবরবাসী, কবরে কোনোদিন জিকির হয় না এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করে না। বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, যারা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না, ওই লোকগুলি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, ওই লোকগুলি হলো এইরকম ভাবে মৃত্যু ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এবার এমন একটি কথা বলছেন কি যে লোকগুলি আমাকে স্মরণ করে না, আমি তাকে স্মরণ করি না।
তাকে আমি ভুলে যাই, সেই লোকটি যদি কোনো জায়গাতে মুসিবতে পড়ে যায়, তবে আমি আল্লাহ তাকে বলে আমি ভুলে যাই। ও বাপজান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কথা বললেন কি যে দেখো রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এইরকম করে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ না করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভুলে থাকি, তবে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে না। বাপজান আমার ভাইরা, তবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি আমরা করতে যাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করতে যাই, তবে অনেকগুলো জিকির রয়েছে। এভাবে যদি বলেন কি যে আমি নামাজ আদায় করি না, আমি নামাজ পড়ি না, শুধু কি করব, জিকির করব, কিন্তু বন্ধুরে নামাজের সাথে সাথে আপনাকে জিকির করানো লাগবে। কোন মানুষ চায়ের দোকানে বয়ান করে বলে বেড়ায় কি যে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান পাক্কা রয়েছে, বলে না? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবে কি? কখনো স্মরণ করবে না, আপনাকে ভুলে যাবে। তো নিজেকে বলবেন কি যে আমি ইমানদার, আমি ভালো মানুষ, না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে করে দেখাতে হবে। কি? ওই নামাজ, সালাত, নামাজটাই হচ্ছে আপনার দোয়া। নামাজের মাধ্যম থেকে আপনার দোয়া হবে, জিকির হবে, সব কিছু হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, ও আমার মা, আমার বোন রে, আমার শুনে নাও, অনেক গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করেছো, লুকিয়ে গুনাহ করেছো, অন্য জায়গাতে গল্প করে অন্য একটি ছেলের সাথে গুনাহ করেছো। ও পৃথিবীর নওজোয়ান ভাইরা, আপনাদেরকে বলি অনেক গুনাহ করেছেন। এবার আপনি মনে মনে ভাবছেন কি যে আমি গুনাহ করেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, কিন্তু আমার গুনাহগুলি মাফ হয়েছে কি হয়নি? ও বাপজান আমার ভাইরা, আপনাদেরকে এমন একটি আমি পদ্ধতি শিখিয়ে দিব, এমন একটি দোয়া শিখিয়ে দিব, এমন একটি আপনাদেরকে কেরামতি শিখিয়ে দিব। ওই যদি কেরামতিটি আপনারা করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার পঞ্জরে চলে আসবে এবং আপনার কাছে চলে আসবে। আপনি যখন ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কথাগুলি চট করে শুনে নেবেন, কারেন্টের মতন আপনার ওই কথাটি শুনবে। আপনি বললেন কি যে আল্লাহ আমার ওই গুনাহটি খতম করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে এত পয়সা, এত টাকা পয়সার প্রয়োজন রয়েছে, আমি একটি মেয়ের বিবাহ দিব, এইরকম ভাবে আল্লাহ গো আমার অনেক জরুরত রয়েছে, প্রয়োজন রয়েছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে ওই টাকা পয়সাগুলি দিন। অবশ্যই দিবে। আল্লাহর নবী, বিশ্বর নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারুদ দুআ। ও মা, আমার বোন রে আমার, আপনাদেরকে দোয়ার তারিকাটা বুঝিয়ে যায়, কেমন ভাবে আপনাদেরকে দোয়া করতে হবে।
কেমন ভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটি কবুল করে নিবে। ও মা আমার, বোনরে আমার, এইভাবে আমরা হাত তুলে দোয়া করি, ওই বুকে হাতটি লাগিয়ে রাখি। ও আমার বাপজান, আমার ভাইরা, ও আমার মা, আমার বোনরে আমার, এরকম করে যদি আমরা দোয়া করি রে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদের দোয়া কবুল করবে না। ও আমার বাপজান, ও আমার খালাজান, তবে শুনে রেখো, আপনাদেরকে পদ্ধতিটা শিখিয়ে দিই। একটা পদ্ধতি হলো কি, এইরকম ভাবে হাত দুটিকে সুন্দরভাবে উঠাবেন আর উঠিয়ে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে দোয়াটি করবেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে তখন নিজের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের আগা দিকে তুমি রেখে দিবে। রেখে দেওয়ার পরে বলবে, আল্লাহ গো, আমার এইগুলি গুনাহ করেছি আল্লাহ, এই জায়গাতে আমি এই পাপটা করেছি আল্লাহ গো, হে রাব্বুল আলামিন, আমি এই জায়গাতে এরকম ভাবে আমি গুনাহ করেছিলাম। আমার যখন শরীর যখন এইরকম হয়েছিল আল্লাহ গো, আমি এখন বয়স্ক হয়ে গিয়েছি। যখন আমি জওয়ান হয়েছিল, আমি যখন জওয়ান ছিলাম, সেই সময়তে আমার মানুষ যতগুলি গ্রামের লোক রয়েছিল, সেই লোকগুলি আমাকে ধরে, আমাকে দেখে তত্তর 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 করে কাঁপত। গুনাহ খাতাগুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। এর আগে একটি হাদিস পাঠ করলাম। ও মা আমার, বোনরে আমার, তবে শুনে রেখো, যদি ওই দোয়াটি ওই রকম ভাবে যদি আপনি করতে পারেন, আপনার সাথে সাথে আপনার ওই সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কেমন ভাবে দোয়া করতে হবে, কিভাবে দোয়া করতে হবে, একটি তো আপনাদেরকে পদ্ধতি শিখালাম। কি পদ্ধতিকে এইভাবে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবে। হে আমার মা, আমার বোন রে আমার, আরেকটি পদ্ধতি শিখিয়ে দিই। আমরা যখন নামাজ পড়ি, সেই সময়তে আমরা সাজদাতে পড়ে যাই। সাজদাতে যখন আমরা পড়ে যাই, তখন আমরা একটি দোয়া পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা। যারা জানে এই দোয়াটি শুধু বলে, আর যারা বেশি জানে তখন তারা কি বলে, সুবহানাকা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দোয়াটিও পাঠ করে। এইরকম পারে তিনটি চারটি দোয়া রয়েছে মা আমার, বোন রে আমার। তবে শুনে দেখুন, ওই সাজদাতে যদি আপনি পড়ে যাওয়ার পরে আপনি দোয়া করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া সাজিদুন ফাকসারু দুআ। আল্লাহর নবী বলছেন, ও আমার মা, আমার বোন রে আমার, যদি ওই সময়তে আমি সাজদাতে পড়ে গেলেন, সাজদাতে পড়ে যাওয়ার পরে এবার আপনি রব্বানা যালামনা আনফুসানা এই দোয়াটি পড়লেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটি পড়লেন, এবার দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা। এই দোয়াটি পড়ার পরে পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদাতে পড়ে মাথাটি ওই জমিনে মাথাটি নিচু করে গুনাহটি করেছি রাত্রিবেলা, এই গভীর রাত্রিতে এই পাপগুলি করেছি আল্লাহ, সমস্ত আপনার গুনার খাতাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রেখে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে চালু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন যদি আমার বান্দা, কোন আমার যদি বান্দি
সাজদাতে পড়ে যদি আমাকে স্মরণ করে আমাকে যদি ডাকে, তবে আমি ওই দোয়াটি তাড়াতাড়ি করে কারেন্টের মতন তার দোয়াটি আমি কবুল করে নি। নারে তাকবীর। আমরা দোয়া করতে 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 বুড়ে গেলাম, কিন্তু দোয়া করতে জানলাম না। জানি হ্যাঁ, এটা শুনেছেন কোনোদিন কি যে সাজদাতে পড়ে দোয়া করতে হয়? হ্যাঁ, খালি নমাজে খালি বলি কি হ্যাঁ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, এই দোয়াটা খালি করছি, হ্যাঁ নাকি? তবে ইয়ার চেয়ে যা বলে আরো যে মানে সাজদাতে পড়ে যে দোয়া করতে হবে হাত তুলে, তো কত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আসেন, আর ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটি কবুল করেন। মা আমরে বোনরে আমার, আপনাদেরকে ইনশাআল্লাহ কয়েকটি জিনিস আপনাদেরকে দিয়ে যাব, চিরকাল আপনারা ওই জিনিসটি মনে রাখবেন। আজকে এটি একটি মাদ্রাসা, বেশি নয়, আমি 30 জনের কাছে 100 করে চাইছি, মাত্র 100 করে। আপনাদেরকে কয়েকটি জিনিস আপনাদেরকে গুণ দিয়ে যাব। হ্যাঁ অবশ্যই আমি হাদিসটি বলছি, আর একটা হাদিস বাইন করব, শুধু গুণ আপনারা আমলটা করবেন, আর যদি না ভালো হয় তো আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমলটি করলে হবে। বেশি নয়, 100 টাকা করে মা বোনদের কাছে, 100 করে 30 জন। এবার আমি চালু করছি। আমাদের ছেলে মেয়েরা অনেকটা মা আমার বোন এমন রয়েছে, এমন মানে তারা আনপড় রয়েছে, তাদের জ্ঞান বুদ্ধি এতটা কম রয়েছে বলা শেষ নয়। রাত্রিবেলায় ছেলে মেয়েরা, কচি কচি ছেলেরা, 5 মাসের 6 মাসের 1 বছর আগা, ওই ছেলে মেয়েগুলি রাত্রি 11টা 12টা 1টা 2টা হয়ে যায়, আর সেই সময়তে সে ছেলে কান্না করে। মা কোলে নিয়ে চুপ রে বেটা, চুপ রে বেটা, চুপ রে বেটা, এইরকম ভাবে কোলে লিছে, এই কুদাচ্ছে। হ্যাঁ, তার মা পারল না, এবার ওই তার স্বামী ঘুমিয়ে আছে, এই ঘুমিয়ে আছো, তোমার সন্তান কান্না করছে, তুমি চুপাও। তাকে দিল, চুপ রে বেটা চুপ, আব্দুল মালিক চুপ, কানিস রে বেটা চুপ। তাদের মুখে আর কিছু নয়, আর কোনো শব্দ নয়। হ্যাঁ, পুরা রাত জেগে আছে, একটা দোয়া পড়তে জানে না। শিখে নাও, আগে চলে কাজ দেবে মা আমার বোনরে আমার, অবশ্যই কাজ দিবে। ভালোভাবে শুনুন। গভীর রাত হয়ে গিয়েছে, এইরকম করে রাত্রিতে কোথায় যাবেন? এবার মনে মনে ভাবছে কি যে আমার সন্তান কান্না করতে চালু করে দিয়েছে। এবার যাই ওই মাওলানা মাসুদ আলমের কাছে চলে যায়। ওনার কাছে যাব, যাওয়ার পরে এবার কিছু দোয়া সুরা পড়বে, পড়ার পরে এবার সে ছেলেটি চুপে যাবে। ও আমার মা আমার বোনরে আমার, কাউরের কাছে যেতে হবে না, আপনি নিজেই আজকে কুরবাজ বনে যান। আজকে নিজেই কুরবাজি শিখেলেন আমার কাছে। যখন আমাদের গ্রামে কোনো ছেলে এবং মেয়ে কান্না করতে চালু করে দিল,
কান্না করতে লেগেছে। এবার কোথায় যাবে? যাও যাও ওই মৌলানা মাসুদ আলমের বাড়ি চলে যাও। আর অবশ্যই আমার কাছে আসছে। মৌলানা এই ঠক 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 করে দুয়ারে আওয়াজ দিচ্ছে। মৌলানা ও দাদা এ নানা এইরকম ভাবে আওয়াজ দিচ্ছে। এইরকম ভাবে বলছি কি যে আমি উঠবো না, আর যদি না উঠি তবে কাল সকালে আমাকে বলবে কি যে বলবে সাহেব রাত্রিতে তুমি কালকে কোথায় গিয়েছিলে, আজকে তোমাকে যে আমি উঠাতে গিয়েছিলাম। আমার সন্তান এইরকম ভাবে কান্না করছিল, কিন্তু আপনাকে উঠাতে গিয়েছিলাম কিন্তু আপনি ওঠেননি। এইরকম ভাবে আমাকে শিকায়ত করবে, আমাকে বলবে। ও বাবরা বোনরে আমার, কাউরের কাছে যেতে হবে না, যেতে হবে না। আপনার কাছে ওই দোয়াটি থাকবে, ওই সূরাটি আপনি বলবেন। অবশ্যই আপনার ছেলে 10 মিনিটের মধ্যে চুপচাপ হয়ে যাবে। আপনার সন্তান সুন্দরভাবে ঘুমাতে চালু করে দেবে। আচ্ছা মা বোন, জি চালাই করে না, শিখবেন। এমন একটি দোয়া, সেই দোয়াটি যদি পড়ে আপনি ফুঁক দেন, কি করতে হবে? ফুঁক মারতে হবে। আমিন সেটা কাজ করে দিই। আলহামদুলিল্লাহ, যত ছেলে মেয়েরা কান্না করে আলহামদুলিল্লাহ সব চুপ হয়ে শুতে যায়, ঘুমিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। হাত তুলেন তো, কে জানেন? কেউ জানে না। আর বলছি কি যে শিখবেন নাকি, তাও হাত উঠে না। তুমি বিবাহ করনি সে বলছো কি মানে শিখবো নাকি? আচ্ছা, বাপজান আমার ভাইয়েরা, পর্দা নাসে মা আমার বোন রে আমার, আল্লাহর নবী বিশ্বর নবীজি বলেন, যদি কোনো মেয়েকে কিংবা ছেলেকে, কচি ছেলে মেয়েরা কান্না করে রাত্রি বেলাতে, এবার আপনি দুধ পান করাচ্ছেন কিন্তু সে ছেলে দুধ পান করে না, এবার সে সন্তান কান্না করছে, আপনি তাকে কত জিনিস ধরাচ্ছেন কিন্তু সে সন্তান তাও চুপে না, সে কান্না করতে যায়। আওয়াজ বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে, ছেলের চেহারাটা শুকাতে যাচ্ছে। এইরকম হয়ে গেছে। ও বাপজান আমার ভাইরা, কোন করবাজের কাছে যদি ফুংটি যদি দিতে পারেন তো অবশ্যই আপনার ছেলে মেয়েগুলিকে কখনো শয়তানে ধরবে না। কোন শয়তানে, কোন ভূতে আক্রমণ করবে না। সেইটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। ছি ছি ছি, আমরা তো সবাই তো জানি জি, হ্যাঁ জানি না জি, আমরা তো সবাই জানি, হ্যাঁ জানি না, আলহামদুলিল্লাহ। কিন্তু তার স্বভাব পড়লে কি হবে আমরা জানি কি? ওটা কি? ওটা জানি না। আছে পড়লে কি হবে, এই হবে ও হবে, কিন্তু এটা জানে কি? যদি আপনার সন্তানকে যদি এরকম করে রাত্রি বেলা কান্না করে, আপনি কি করলেন? বিসমিল্লাহ পড়ে এবার আয়াতুল কুরসিটা চালু করে দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু উসনাতুম ওয়া লা নাওম। অনেক লম্বা রয়েছে, সূরা বাকারার মধ্যে রয়েছে। কোন যদি মা আমার বোন রে আমার যদি না জানতে পারেন, না যদি বুঝতে পারেন,
তবে কোরআনের আয়াতটি আপনি কি করবেন, খুলে দিবেন, কোরআনটি খুলে এবার পড়তে চালু করবেন। আর যদি এটাও যদি না জানেন তবে বলবেন মোবাইলে কি যে আয়াতুল কুরসি আমাকে দাও, আয়াতুল কুরসি এবার চলে আসবে। আয়াতুল কুরসি তখন আপনার সামনে পড়তে চালু করে দিবে। আয়াতুল কুরসিটা আপনি পড়তে চালু করলেন, ওই আয়াতুল কুরসিটা মুখস্থ করে নিলেন। মুখস্থ করার পরে এবার আপনি আমল করতে চালু করলেন। এবার আপনার ওই সন্তান কান্না করছে, আপনার মেয়ে কান্না করছে, এবার সুন্দর করে আপনি সে মেয়ে সন্তানটিকে সুন্দর করে কি করলেন, ফুঁক দিয়ে দিলেন। সুন্দরভাবে সে ঘুমিয়ে যাবে, কখনো কান্না করবে না। আর একটি আছে, আর একটি দোয়া পড়তে হবে, তবে একদম সুন্দরভাবে ছেলে ঘুমিয়ে যাবে। হ্যাঁ, রাত্রিবেলায় ছেলে মোবাইল দেখে, মোবাইল দেখে, বেটা সুতনা রে বেটা সুতনা, অনেক রাত হয়ে গেল, শুতে যা শুতে যা। ছেলে আর ঘুমাবে? হ্যাঁ, মাথায় শয়তান চড়ে আছে, ঘুমাবে? ঘুমাবে না। কি বলতে হবে বলেন তো? হ্যাঁ, শিখবে? মা বোনেরা কে শিখবেন বলেন তো? এবার হাত তুলেছে কি যে, এবার না হাত তুলে কিন্তু অবস্থা খারাপ হবে কিন্তু। হ্যাঁ, তো এই মাদ্রাসার মেয়েগুলি জানে, অনেক মা আমার জানে, অনেক মা জানে না। বাপজান আমার ভাইয়েরা, যদি আমরা ওই সকাল সন্ধ্যাতে আল্লাহর ওয়াস্তে যদি আমরা ওই দোয়াটি যদি পড়তে থাকি, দিনে 3 বার করে পড়তে হবে। সকালে 3 বার, সন্ধ্যাতে 3 বার, সকালে 3 বার, এবার সন্ধ্যাবেলায় 3 বার, 6 বার যদি আমরা পড়তে পারি, তবে আমাকে আপনাকে কখনো শয়তানে আক্রমণ করবে না। ওই দোয়াটি পড়ে যদি আপনার সন্তানের শরীরে যদি আপনি ফুঁক মেরে দেন, ফুঁক যদি মেরে দেন, তবে আপনার সন্তান কখনো শয়তান করবে না, শয়তানের ব্যবহার করবে না। তার ব্যবহারটা ভালো হবে এবং সে কখনো শয়তানি করবে না। আচ্ছা মা বোনেরা, আমি তো চাইছিলাম কিছু কি যে 100 টাকা করে দাবি করেছিলাম। হ্যাঁ, 1500। তো পারবেন না? 100 টাকা করে চেয়েছি, যদি বলেন তো, যদি দিতে চান, যদি অবশ্যই আমি দোয়াটা শিখিয়ে দেবো। বাপজানার ভাইরা, বেশি না, 100 টাকা করে চাইছি, 30 জন। যদি শিখতে চাও তো আমি বলে দিচ্ছি, কিন্তু 100 টাকা করে লাগবে, 100 টাকা করে লাগবে। কিন্তু আজ বলেন কি না শিখবো না, আমার ছেলে কান্না করুক গা, যাক, কোনো ব্যাপার নাই। জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুক খাইছে, জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুক খাইছে। আরে অল্প বছর ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুক খাইছে, জামানা মোবাইল খাইছে, জামানা ফেসবুক খাইছে। আর অল্প বছর ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা ফেসবুক খাইছে, জামানা মোবাইল খাইছে। টেপ থিয়া রেডি এলো, রেড থিয়া টিভি এলো, টিভি থিয়া মোবাইল এলো, যা খুশি তা পাবি। আরে এসব জেনেছে ছেলে মেয়ে,
সব জেনেছে ছেলে মেয়ে প্রেমে জোড়ায়েছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুক খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মোবাইল খাইছে মা আমার বোন রে আমার বুঝে গিয়েছি কোনো মা আমার শিখতে চায় না দোয়াটি শিখবো না মা আমার বোন রে আমার তবে আপনাদেরকে বলি সেই দোয়াটি যদি আপনি শিখেলেন তবে আপনার প্রতিদিন আপনার কাজ দিবে আপনাকে শয়তান আক্রমণ করবে না আপনার ছেলে মেয়েকে আক্রমণ করবে না সূরা দোয়াটি হলো কি আল্লাহর নবী বিশ্বর নবীজি বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যদি কোনো বান্দা বা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা বান্দিরা যদি এইরকম ভাবে এই সূরাটি যদি পাঠ করতে পারে রে তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে রাখবে এবং যদি কোনো মা আমার বোন যদি ওই সন্তানের উপরে যদি এই দোয়াটি পড়ে যদি 3 বার করে ফুঁক দিয়ে দেয় তবে অবশ্যই অবশ্যই ওই সন্তান চুপচাপ হয়ে যাবে সুন্দরভাবে ঘুমিয়ে যাবে সুন্দরভাবে ঘুমিয়ে সে সকালে আবার সুন্দরভাবে উঠবে সুবহানাল্লাহ এত ফজিলত কি দোয়াটি বললাম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বাপজান আমার ভাইরা এমন একটি দোয়ার ফজিলত রয়েছে সে দোয়াটি যদি আমরা পাঠ করি তবে কত নেকি হবে কত ওজন হবে কত দাম হবে আল্লাহর নবী বিশ্বর নবীজি বলেন আমি একদিন যাচ্ছি হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিক দিকে যাচ্ছি মানে হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু আনহার ঘরের পাশে দিয়ে আমি যাচ্ছিলাম বাজারের দিকে এবার যেতে 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 আমি দেখলাম কি যে হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুসাল্লাতে বসে আছেন এই ফজরের নামাজ পড়ে মুসাল্লাতে বসে আছেন মুসাল্লাতে বসে থাকাকালে এবার আল্লাহর নবী বিশ্বর নবী দেখলেন কি যে আমার বিবি হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে নামাজ পড়ে মুসাল্লাতে বসে আছে আর তাসবিহ তাহলিল করছে দোয়া করছে কোরআন মাজিদ তেলাওয়াত করছে আর ইত্যাদি জিকির আজকার করছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ঘুরে আসছেন সময়টা কি হয়েছে চাস্তের নামাজ আইয়ুব আলী কোথাকার হাতিমারা মাশাআল্লাহ আইয়ুব আলী সাহেব 1000 টাকা দান করেছে মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ইয়া রাব্বুল আলামিন হে আল্লাহ গো আমার ওই ভাইয়ের জন্য আমি খাস করে দোয়া করি আল্লাহ গো যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ গো তার উদ্দেশ্য পূরণ করো হে রাব্বুল আলামিন কি উদ্দেশ্য দিয়েছে জানি না আল্লাহ গো তাকে সকলের জীবনের গুনাহ থেকে তুমি ক্ষমা করে দিও আমিন আমিন সুম্মা আমিন বলছিলাম কি কথা হযরতে জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন
আল্লাহর নবীর স্ত্রী মুসাল্লাতে বসে আছেন। এবার আল্লাহর নবী দেখার পরে এবার ঘুরে আসেন। কোথায় থেকে? বাজার থেকে ঘুরে আসেন। এমন সময়তে ঘুরে আসেন, সেই সময়টা হচ্ছে কি চাস্ত নামাজ পড়ার সময়। চাস্ত নামাজ কাকে বলে গে মা? এ খালা, এ খালা, চাস্ত নামাজ কাকে বলে জানেন? জানো গে? চাস্তের নামাজ কাকে বলে জানো? জানো না? বাস নামাজ জানো? হ্যাঁ, এবারে জানে নাকি? বাস নামাজ যাকে বলা হয়, মানে বাসের উপরে যখন সূর্যটা উঠবে তখন একটা নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করতে হয়, নফল নামাজ। কে পড়ছে মা খালারা? হাত তুলো তো। কোন আল্লাহর বান্দা পড়ছে? কোন আল্লাহর বান্দা পড়ছে কি? হ্যাঁ, কে বললে? তো ওই নমাজের সময়তে আল্লাহর নবী ঘুরে আসছে। হযরতে জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লাতে বসে আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একটি ছোট্ট বাচ্চা এখানেতে আসিয়া কিছু দান দিল মাদ্রাসাতে লাগিয়া। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন। আরো আমি দোয়া করি পাক সুবহান, যে উদ্দেশ্য যে নিয়তে করেছে দান পূরণ করো তুমি ওই রহমান। আমিন আমিন সুম্মা আমিন। ওই সময়তে এবার ঘুরে আসেন। 8টা 9টা হয়ে গিয়েছে। আচ্ছা, শেষ সময় যদি আসে তো অনেক টাইম হয়ে গেছে মনে করেন। মা বোনেরা শেষ সময়তে মানে খাবার তৈরি করে খাবার খায় নাকি মা বোনেরা? কথাটা ঠিক না? তো হযরতে জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন মুসাল্লাতে। আল্লাহর নবী বলছেন, জাওয়ারা, আরে শুনো কথাটা। তুমি এতক্ষণ পর্যন্ত বসে আছো, তোমাকে এতক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে না। তোমাকে চাস্ত নামাজ পড়তেও হবে না। কি করতে হবে? একটি দোয়া রয়েছে, ছোট্ট দোয়া। ওই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হযরতে জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর থেকে নিয়ে এই চাস্ত নামাজ পর্যন্ত যতগুলি জিকির আজকার করলো, চাস্ত নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, দোয়া করলো ইত্যাদি, যতগুলি নেকি করেছেন তার চেয়ে বেশি নেকি পাবে। মাত্র 3 বার দোয়াটি পড়তে হবে, বেশি নয়। 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে সেই দোয়াটি পাঠ করতে, 3 বার পড়তে গেলে। তো সেই দোয়াটি যদি আমরা পাঠ করি তবে এত নেকি পাবো, এত নেকি পাবো বলা শেষ নয়। কি দোয়াটি? যারা এই ছোট ছোট কুচি বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ে, মেয়েগুলি, তারাই বলতে পারবে। অনেক মা হয়তো জানে, কেউ জানে না। কি দোয়াটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাজা নাফসিহি ওয়া জানাত আরশিহি ওয়া মাদাদা কালমাতিহি। ও বাবার বলরে আমার, বিশ্বের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই দোয়াটি সকালে ফজরে নামাজ পড়লেন, আদায় করলেন, এবার সুন্দর করে দোয়াটি পাঠ করতে চালু করলেন। কি বললেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাজা নাফসিহি ওয়া জানাত আরশিহি ওয়া মাদাদা কালমাতিহি। কোনো যদি বাবা, কোনো ভাই এবং বাপ জানামার যদি এই দোয়াটি যদি পাঠ করতে পারে,
আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন যদি এই দোয়াটি যদি দিনে সন্ধ্যা সকালে যদি পাঠ করতে পারে তবে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন তবে ওই লোকটি দোয়া কি হবে সেই লোকটি এতগুলি নেকি পাবে ফজর থেকে চাষ নামাজ পর্যন্ত হযরতে জাওয়াইরা রাদিয়াল্লাহু